রোজকার মতো আমি আবার আজকে নিয়ে এলাম দুপুরের লাঞ্চ থালি। খুবই সিম্পল একটা থালি। প্রথমেই আছে সেটা হচ্ছে উচ্ছে ভাজা, উচ্ছে আর কুমড়ো, আর সাথে একটু পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটু ভাজা করেছি। পাতে প্রথমে এটা খাবো। আচ্ছা, তারপরে আছে লেবু আর লঙ্কা। এটা কি দিয়ে খাবো? ডাল। আচ্ছা, ডালের সাথে রয়েছে দুরকম ভাজা, কচি কচি পটল এ সময় উঠছে, দেশি পটল ভাজা আর আলু ভাজা। আচ্ছা, তারপর আছে পোস্ত। কি কি দিয়ে দেখো পোস্ত? হ্যাঁ, সজনে ডাঁটা, এই সময়টা খাওয়া উচিত সজনে ডাঁটা, ঝিঙে, কচি পটল, আলু, সাথে পেঁয়াজ দিয়ে এই পোস্তটা বানানো হয়েছে। তারপর আছে চিংড়ির মালাইকারি। চিংড়িটা আমি একটু বেশি করে এনেছিলাম, কালকে সানডেতেও খেয়েছি, আবার আজকেও বানিয়ে ফেললাম। বেশ কিছুটা ছিল, মেয়েও অফিসে নিয়ে গেছে 3 পিস, আর আমি 1 পিস রেখেছি নিজের জন্য, তো সেটা আজকে খাবো। আচ্ছা, তার সাথে রয়েছে একটু পাতলা একদম আমের ঝোল, মানে আমের টক যেটাকে বলে। এটা কিচ্ছু দেওয়া নেই, শুধু একটু নুন আর একটু অল্প চিনি দিয়ে এটা করেছি। এভাবে করে খেয়ে দেখবেন, শরীরটা ভালো থাকবে, শরীরে যে কষা ভাবটা কেটে যায়। তো পাতের শেষে এর জন্য এটা আমি বানিয়েছি। তো এই অবধি আজকে আমার লাঞ্চ থালিটা রইল। সব থেকে বড় কথা কি বলুন তো, আমি রোজ তো লাইভে আসতে পারবো না। লাইভে মানে আপনি আমাকে আমরা আমি এটা মানে সামনে আসার মানে অবস্থায় আমি থাকতে পারছি না, কারণ যেহেতু আমি নিজেই নিজের ফটোগ্রাফার। তো সেই জন্য শুধু লাঞ্চ থালিটার উপরেই ফোকাস করুন। সপ্তাহে একদিন সানডেতে আমি লাইভে আপনারা আমাকে দেখতে পাবেন। তো সেটা তো বড় কথা না, আমাকে দেখাটা বড় কথা না, আমি যে কাজটাকে দেখাচ্ছি আপনাদের সেটাই ভালোভাবে এটা মন দিয়ে দেখুন। মানে আমি তো খুব আনন্দে থাকি এই থালিটা পেয়ে। তো আপনারাও এইভাবে সাজিয়ে রোজ খাওয়ার চেষ্টা করুন, দেখবেন মনটা ভালো থাকবে, ফুরফুরে থাকবে। তো এই অবধি আজকে আমি আমার থালিটা দেখালাম। ভালো লাগলে তো জানেনই কি কি করতে হবে। হ্যাঁ, আরেকটু চাই, লাইক কমেন্ট শেয়ার তো ভালোই পড়ছে দেখছি। তো আরেকটু যে আপনারা মনোযোগ দিয়ে আমাকে ভালোবাসুন, আরও যেন ভালো ভালো কাজ আমি আপনাদেরকে করে দেখাতে পারি। খুবই ভালো লাগছে আপনারা আমাকে যে একটু আস্তে 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 যে এগিয়ে দিচ্ছেন, তার জন্য আমি ভীষণ ভীষণভাবে খুশি। মানে সমস্ত দুঃখ কষ্ট সব কিছুর মাঝখানে একটা কোথায় যেন সুখের উপলব্ধি করছি। সুখ দুঃখ তো সবারই থাকে, তার মাঝেই মানে আমাদেরকে জীবনটা নিয়ে চলতে হয়। তো এত ভালো লাগছে যে কি বলবো। তো এই অবধি আমি আমার ব্লগটা আজকে রাখলাম। তো চলুন, টাটা।